নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব মাছের তেলের একটা ভিন্ন স্বাদের রেসিপি। আর এইভাবে যদি মাছের তেল রান্না করো তাহলে কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। তাহলে আজকে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল। মাছের তেলের রেসিপি হয়তো তোমরা অনেক রকমভাবে রান্না করে খেয়েছো, তবে আমি যে পদ্ধতিতে রান্না করেছি এই পদ্ধতিতে একবার হলে তোমরা রান্না করে খেয়ে দেখো। আর এই রান্নাটা করার জন্য আমি আগে থেকে একটা মাঝারি সাইজের আলু ছাড়িয়ে নিয়েছিলাম। আলুটাকে আমি মাঝখান থেকে এভাবে কেটে ডুমো করে কেটে নেব। যেভাবে ঠিক আমরা আলু ভাজার জন্য কাটি ঠিক সেইভাবেই কিন্তু আমি এখানে আলুগুলো কেটে নিলাম। আর সাথে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকেও আমি কেটে নেব। তোমরা হয়তো মাছের তেলের রেসিপি বেগুন বা অন্য কোনো সবজি দিয়ে রান্না করে খেয়েছো, তবে একবার হলেও তোমরা আমার মতো করে আলু পেঁয়াজ দিয়ে মাছের তেল রান্না করে খেয়ে দেখো। এই রান্নার স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। আর রেসিপিটা কেউ কিন্তু স্কিপ করে দেখো না, কারণ আমি শেষ পর্যন্ত কি মশলা দিয়ে রান্নাটা করেছি, তাহলে যদি একটু মিস হয়ে যায় রান্নাটার স্বাদ কিন্তু অতটা ভালো হবে না। আর এই রান্নাটা করতে খুব বেশি কিন্তু উপকরণের প্রয়োজন হয় না। হাতের কাছে থাকা সমস্ত উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু তোমরা এই রান্নাটা করে নিতে পারবে। আর এই রান্নার জন্য মাছের তেলের পরিমাণ বুঝে পেঁয়াজের পরিমাণটা কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নেবে। আলু পেঁয়াজ আমি সব কিছুই কিন্তু কেটে রেডি করে নিলাম। এবার আলু পেঁয়াজটাকে খুব ভালোভাবে রান্নার জন্য ধুয়ে রেডি করে নেব। আর এই রান্নার জন্য আমি মাছের তেলটাকে খুব ভালোভাবে ধুয়ে রেডি করে নিয়েছি। আর মাছের তেল একটু এরকম সাদা, বেশ একটু এরকম চর্বির মতো দেখে কিনবে। এই তেলগুলো কিন্তু একটুও তেতো হয় না, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এবার আমি মূল রান্নার দিকে চলে এসেছি। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে 2 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নেব। আর আমি এই রান্নার জন্য সর্ষের তেল ব্যবহার করেছি। তোমরা কিন্তু এই রান্নাটা যে কোনো রান্নার তেলেই করতে পারো। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার আমি এই রান্নার জন্য প্রথমে আলুগুলোকে ভেজে নেব। তাই আমি প্রথমে আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি আলুগুলোকে মিনিট 2 মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর আলুগুলো এই রান্নার জন্য এমনভাবে ভাজতে হবে যেন ভিতর থেকে খুব ভালোভাবে সিদ্ধ ভাব চলে আসে। আলুগুলো ভিতর থেকে যাতে খুব ভালোভাবে সিদ্ধ ভাব চলে আসে, তার জন্য আমি এখানে মিনিট 2 মতো ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পরে আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। আর যেহেতু আমরা এই রান্নাতে জল ব্যবহার করব না, তাই কিন্তু আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আলুগুলো আমি এখানে বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি কেটে রাখা সমস্ত পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেব। সব সময় কিন্তু আমাদের হাতের কাছে সবজি থাকে না, তাই অল্প একটু আলু দিয়ে এই মাছের তেলের রেসিপিটা অবশ্যই তোমরা একদিন ট্রাই করে দেখো। এবার আমি রান্নার স্বাদ মতো লবণটাকে দিয়ে দিলাম। এবার আমি আলু আর পেঁয়াজ একসাথে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। আর তার সাথে সাথে আলুগুলো আরও একটু ভেজে নেব। আলু পেঁয়াজ একসাথে ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামের থেকে একটু লোতে রাখবে, যাতে পেঁয়াজগুলো খুব বেশি মুচমুচে না হয়ে যায় বা পুড়ে না যায়। ঠিক এরকম করে পেঁয়াজগুলোকে বেশ নরম করে লালচে করে ভেজে নিতে হবে। আলুগুলো নাড়াচাড়া করে ভাজতে ভাজতে প্রায় 50%-এর বেশি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি রান্নায় প্রয়োজন মতো রসুন দিয়ে দিলাম। আর রসুনটাকে আমি এখানে গ্রেট করে দিয়েছি। তবে তোমরা চাইলে রসুনটাকে বেটেও দিতে পারো, তবে আমার মনে হয় এই রান্নার জন্য রসুন বেটে দিতে লাগবে না। এইভাবে রসুন গ্রেট করে দিলে তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর রসুনটাকে কিন্তু আমি এখানে খুব বেশি ভাজবো না, তাহলে রসুনের গন্ধটা চলে যাবে, তাহলে রান্নার টেস্টটা অতটা ভালো লাগবে না। একটু হালকা লালচে রং ধরিয়ে আমি রসুনটাকে ভেজে নিলাম। এবার আমি এখানে হাফ চামচের একটু কম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর সাথে আমি দিয়ে দিলাম হাফ চামচের একটু কম ঝাল লঙ্কার গুঁড়ো। আর রান্নাতে ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের মতো করে ব্যবহার করবে। আর সব শেষে আমি এখানে হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি সমস্ত মশলা সব কিছু একসাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিনিট খানিকের মতো একটু কষিয়ে নেব। সব কিছু একসাথে কষিয়ে নিয়ে এবার আমি এখানে মাছের তেলটাকে দিয়ে দিলাম। আর সাথে আমি এখানে ঝালের জন্য আরও 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছের তেলটা এভাবে অনবরত নাড়াচাড়া করে ভাজতে থাকবো। মাছের তেলটা আমি নাড়াচাড়া করে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। আর এই সময় কিন্তু পটকাটা ফেটে গায়ের মধ্যে চলে আসার ভয় থাকে, তাই কিন্তু এখানে আমি মিনিট 2 মতো ঢাকা দিয়ে দিলাম।
2 মিনিট পরে আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। আবারও আমি সব কিছু একসাথে এভাবে অনবরত নাড়াচাড়া করে ভাজতে থাকবো। আর মাছের তেলের পটকা কিন্তু একটু ভাজতে সময় লাগে, তাই আমি এখানে খুন্তি দিয়ে তেলের থেকে কেটে পটকাটাকে আলাদা করে নেব। আর সব কিছু একসাথে এইভাবে নাড়াচাড়া করে আমি এখানে আরও মিনিট 2-এর মতন খুব ভালোভাবে ভাজা হতে দেব। সব কিছু এখানে একসাথে নাড়াচাড়া করে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর মাছের তেলের পটকাটাও দেখো ভিতর থেকে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, খুন্তি দিয়ে কিন্তু একটু চাপ দিলেই কেটে যাচ্ছে। রান্নাটা আমার এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি তোমাদের একটা প্লেটের মধ্যে তুলে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা, একদিন হলেও তোমরা আলু পেঁয়াজ দিয়ে এভাবে মাছের তেল ভেজে খেয়ে দেখো, খেতে জাস্ট গরম ভাতের সাথে অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা ভিডিওতে লাইক করে দিও আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলের যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা এতক্ষণ ধরে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।